लिल्लाहि तकबीर मरहबा यौम यजमउकुम लियौमिल जम'i যালিকা ইয়াউমুত তাগাবুন। রংপুর সদর উপজেলার পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে সত্যের পথে সংগঠনের আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল গনি, অধ্যক্ষ ভারপ্রাপ্ত পাকুড়িয়া শরীফ ডিগ্রি কলেজ, গঙ্গাচড়া, রংপুর। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ আক্তার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। উত্তরবঙ্গের প্রায় ৩০টি কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন সত্যের পথে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক তানবীর আহমেদ সাগর। মঞ্চে উপস্থিত সভাপতি, অনুপস্থিত প্রধান অতিথি, সেই সন্তানটা বলে যে বাবা আমার 10 টাকা দিবা। প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ৩০টি হাফিজিয়া ও কওমি মাদ্রাসার মধ্যে 10টি মাদ্রাসার 10 জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে পৌঁছে যায়। সেখান থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান হওয়া বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন বিজয়ীদের হাতে। একটি ক্রেস্ট ৫০০০ টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, নূর মোহাম্মদ জামালুল কোরআন মাদ্রাসা, নূর মোহাম্মদ জামালুল কোরআন মাদ্রাসা, লাহিড়িহাট। লিল্লাহি তাকবীর মারহাবা। যারা এই আয়োজনটা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমি চাই আগামী বছর থেকে যেন প্রত্যেক বছরে এরকম ভালো ভালো অনুষ্ঠান করতে পারে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো পর্যায়ে যেতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাদ্রাসার ছোট্ট ছেলে প্রথম স্থান অধিকার করেছেন। এতজনের সামনে এত আমাদের গৌরবের বিষয়। আমরা চাই প্রত্যেকটা মানুষের সন্তানগুলো যেন এই দিনের পথে এক একজন যেন দিনের রাহাবার হিসেবে আল্লাহ তাআলার কাছে কবুল আর মঞ্জুর করেন। আমার এই ছাত্র যেন আগামী বছর আরও যেন বড় পর্যায়ে যেতে পারে, আপনারা সবাই দোয়া করবেন। আমার নাম মোহাম্মদ আকিবুর রহমান রাফি। আমার মাদ্রাসার নাম মাহবুব দাওয়া আল ইসলামিয়া রংপুর দাওয়া মাদ্রাসা। আমার বয়স 12। আমার এখানে এসে খুব ভালো লাগছে। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, জজ বানান, ব্যারিস্টার বানান, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি আপনাদেরকে হাত জোর করে অনুরোধ করব, ধর্মীয় শিক্ষার বিকল্প কিছু নাই। আপনাদের প্রত্যেক সন্তানকে ইসলামী শিক্ষায় উৎসাহিত করুন। প্রতিটি শিশুর রয়েছে শিক্ষার অধিকার। যদি আপনার সন্তানকে আপনি ইসলামী শিক্ষায় উৎসাহিত করতে না পারেন, তাহলে শেষমেশ আপনার ঠিকানা হবে বৃদ্ধাশ্রম। সত্য ন্যায়ের পথে চলি, আদর্শ জীবন করি।